11 বছরেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণের প্রকল্পের কাজ। দীর্ঘ এ সময়ে মাত্র ৬৫% কাজ হলেও বাকি কাজ সময়মতো শেষ হওয়া নিয়েও আছে সংশয়। এছাড়া ৯৮ কোটি টাকার প্রকল্প বেড়ে হয়েছে ২৫৯ কোটি টাকা পর্যন্ত, যাকে জনগণের অর্থের অপচয় বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা শিপইয়ার্ড সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পায় ২০১৩ সালের ৭ মে। কাজ শেষের মেয়াদ ছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। কয়েক দফায় সময় বাড়িয়ে এখনও তা শেষ হয়নি। ধীর গতি ও তদারকির অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ সইছে পথচারীরা। একটু করেই রাস্তার তো কাজ হয় না। এই যে গাড়ির রাস্তার জন্য মনে করেন ডেলি ২-৪ বার ভাঙবে। রাস্তা আসলে খুব দুর্ভোগ মানুষের জন্য। গাড়ি টাড়ি নিয়ে আসলে যাওয়ার জন্য খুব কষ্ট হয়। রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, কোনো রাস্তাঘাট ঠিক করতেছে না। আমাকে ব্যবসা বাণিজ্য টোটালি সব বন্ধ। প্রকল্পের মেয়াদ যতবার বেড়েছে তার সাথে বেড়েছে খরচও। এতে জনগণের অর্থের অপচয় হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমি আবার নতুন করে আমি বাজেট দিচ্ছি, আবার নতুন করে পাস করাই হচ্ছে। এতে একটা দীর্ঘসূত্রিতা যেমন তৈরি হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, এবং অতীতের অর্থটা কিভাবে অপচয় হচ্ছে কিংবা কি খরচ হলো তার কিন্তু কোনো জবাব দিতে জায়গাটা আসতেছে না। করোনা মহামারী ও জমি অধিগ্রহণ জটিলতায় কাজের গতি কমেছে। তবে আগামী জুনের মধ্যেই বাকি ৩৫% কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। এটা জুন যে নির্ধারিত টাইম রয়েছে জুন ২৪-এর মধ্যে এই কাজটা সম্পন্ন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমাদের, এবং আমরা ঠিকাদারকে সেভাবেই প্রেসার দিয়েছি যাতে এটা টাইমলি কাজটা সম্পন্ন করতে পারেন। ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৯৮ কোটি ৯০ লাখ টাকা। ১১ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ কোটি ২১ লাখ টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, একটি সড়ক প্রশস্ত করতে এত দীর্ঘ সময় লাগার কি ব্যাখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ? আর জুনের মধ্যে কাজ শেষের আশা করা হচ্ছে, এটি বাস্তবসম্মত কিনা? নগরীর প্রবেশদ্বার খ্যাত এই যে খুলনা শিপইয়ার্ড সড়ক, সেই শিপইয়ার্ড সড়কটি ২০১৩ সালে মূলত এই সড়কটি প্রশস্তকরণের কার্যক্রম শুরু হয়, এবং ২০১৫ সালে এই সড়কটির যে প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ আর শেষ হয়নি। তারপরে আরো ৪ ধাপে কাজের বেড়েছে, এবং সর্বশেষ মেয়াদ সময় বাড়িয়ে নেওয়া হয়েছে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। এটির মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে, এবং কর্তৃপক্ষ বলছে যে তারা আগামী জুন মাসের মধ্যে এই সড়কের যে এখনো ৪০% উপরে কাজ বাকি রয়েছে সেই কাজ সম্পন্ন করে তারা যোগ হবে। যদিও এই সড়কটির শুরু থেকে যখন প্রশস্তকরণের কার্যক্রম শুরু হয় তখন প্রথমে জমি নিয়ে একটি জটিলতা তৈরি হয়, এবং যার জন্য এই সড়কটি দীর্ঘদিন পড়েছিল। তারপর সেই জমির জটিলতা কেটে যাওয়ার পরে কার্যক্রম শুরু হলেও সেই কাজেও আমরা দেখেছি যে সেটিকে অনেকটা ধীর গতিতে সেই কার্যক্রম চলেছে। এবং আরো একটি বিষয় হচ্ছে যে কিছুদিন আগেও এই সড়কটিতে যে ড্রেনেজ নির্মাণের যে প্রকল্পটি ছিল সেই ড্রেনেজ তৈরি করে আবার সেই ড্রেনেজটি ভেঙে দেওয়া হয় জটিলতার কারণে গত বছরে। এবং এইভাবে এই সড়কের মূল যে কার্যক্রম ছিল ৯৮ কোটি টাকার যে কাজ, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকায়, কিন্তু মানুষের ভোগান্তির কোনো শেষ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন সড়কটির ঠিক মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিছু দূরেই রয়েছে খুলনা শিপইয়ার্ড, এবং বেশ কয়েকটি স্কুল সহ প্রায় লক্ষাধিক নগরীর প্রায় ৩০ এবং ৩১ নাম্বার ওয়ার্ডের লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে, এবং এই সড়ক দিয়েই তারা মূলত আসলে শহরের ভিতরে প্রবেশ করে। এখন সড়কটিতে যে অবস্থা আছে, বর্ষা হলে বা সামান্য বর্ষা হলে কিন্তু এই সড়কের অবস্থা আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করে, এবং তখন মানুষ যাতায়াত করতে পারে না। আমরা এখানকার সাধারণ যাত্রীদের সঙ্গে যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই আসলে তারা আশ্বাস পান এবং দেখেন যে কাজ হয়, কিন্তু আসলে এই রাস্তার কাজ শেষ হচ্ছে না, এবং প্রতিদিনই ছোটখাটো সড়ক দুর্ঘটনা এখানে আছেই। যেমন মোটরসাইকেলে যেমন স্লিপ করে, পাশাপাশি ইজি বাইকের দুর্ঘটনা সহ নানা ধরনের দুর্ঘটনা রয়েছে। এবং আমরা এখানকার যারা পরিবহন চালকরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে একান্ত প্রয়োজন না হলে তারা আসলে এই সড়ক দিয়ে এখন যাতায়াত করতে চান না, কারণ এই সড়কের বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলার কারণে আসলে খানাখন্দ এবং গর্তে পরিণত হয়েছে, এবং বর্ষার সময় সেই খানাখন্দে পানি জমে আরো ভোগান্তি বাড়িয়ে দেয় নগরবাসী। এবং নগরবাসী বলছে যে প্রকল্পের মেয়াদ বাড়ে, প্রকল্পের যে মূল্য সেটিও বাড়ে, কিন্তু তারপরও তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কমেনি, এবং তারা বলছেন যে এই বছরের মধ্যে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যাতে এই কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।